গজল শিল্পী পঙ্কজ উদাসের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশের ভক্তদের মাঝেও। এ বিষয়ে বিস্তারিত জানাতে নিউজরুম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিশীথ সূর্য। নিশীথ সূর্য, উপমহাদেশীয় সঙ্গীত জগতে একটি নক্ষত্র পতন হয়েছে। কিংবদন্তি এই শিল্পীর সাথে যে বাংলাদেশের ভক্তদের যেই যোগসূত্র রয়েছে, যে আবেগ কাজ করে, তা নিয়ে আপনি কি জানাবেন? আমরা আমাদের সহকর্মী অর্পণ মিত্রের প্রতিবেদনে দেখেছি ওনার মৃত্যুতে প্রথমেই গভীর শোক জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন যে বাংলাদেশের সঙ্গে ওনার সম্পৃক্ততা আসলে কি, আমরা জানি যে উনি মূলত একজন গজল এবং গীত শিল্পী হিসেবে উনি খুবই পরিচিত, জনপ্রিয় হিন্দি গানের জন্য মূলত। কিন্তু উনি আমাদের 90 দশকের শুরুতে 1989 সালে ওনার একটি অ্যালবাম বের হয় যার নাম হচ্ছে ভালোবাসা, বাংলা গানের অ্যালবাম। যে গানগুলো লিখেছিলেন মুকুল দত্ত, অতনু চক্রবর্তী, শ্যামল গুপ্ত, আর সুর কিন্তু তিনি নিজেই করেছিলেন। গানগুলো তখন ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। আপনারা যদি গানগুলো আমি যদি বলি, তোমার চোখেতে ধরা পড়ে গেছে আজ, ভালোবাসা ভালোবাসা শিরোনামের সেই গান, বা চোখ তার চোরাবালি মন যে পাথর, তোমরা আমায় দাও না বলে, তুমি খাঁচা হলে আমি হব পাখি, এরকম 8টি ট্র্যাক ছিল। তো এই প্রতিটা গান বাংলা গানের শ্রোতাদের, এটা এপার বাংলা হোক, আমাদের দেশের হোক, বা পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী মানুষের কাছে এই গানগুলো মুখে মুখে ফেরত, এতটাই জনপ্রিয়তা পেয়েছিল। তো বাংলাদেশের গান, এই গানগুলো বাংলা গান হওয়ার কারণে যে একজন হিন্দি গজল গায়ককেও আপন করে নিয়েছিলেন বাংলাদেশের শ্রোতারা। পরবর্তীতে 90 দশকের শেষ দিকে বা 2000-এর শুরুতে আমাদের গুণী সঙ্গীত পরিচালক শ্রদ্ধেয় আলাউদ্দিন আলীর সুরে উনি গান গেয়েছিলেন। ওই ক্যাসেটের নাম ছিল বন্ধু ভাবতে পারো তুমি, শত্রু ভাবতে পারো। গানটি লিখেছিলেন আমাদের গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান। ওই ক্যাসেটে লিখেছেন কামরুজ্জামান কাজল, লিখেছেন আশরাফ বাবু, লিখেছেন আলাউদ্দিন আলী। চমৎকার সুর করেছিলেন। গানগুলো আলাউদ্দিন আলী নিজে মুম্বাইতে গিয়ে পঙ্কজ উদাসের সঙ্গে বসে গানগুলো তৈরি করেছিলেন। তো এইভাবে ওনার বাংলাদেশের গানের সাথে পঙ্কজ উদাসের বাংলা গানের মাধ্যমে এক ধরনের সম্পৃক্ততা, ভালোবাসা, শ্রোতাদের হৃদয়ের কাছাকাছি চলে যাওয়া ওইটা ছিল। পাশাপাশি হিন্দি গজলগুলোতে ছিল, যেমন তুমুল জনপ্রিয়তা পেয়েছিল চাঁদি জেসা রং হে তেরা, না কেজরে কে ধার, বা আপনার যদি নিকলো না বিনা কাভ, এরকম ওটা সাংগীতিক পরিবেশের মধ্য দিয়েই আমাদের গজল গায়ক পঙ্কজ উদাস বেড়ে উঠেছিলেন। এবং আরেকটি বিষয়, উনি কিন্তু হিন্দি সিনেমায় কেমিও চরিত্র করেছিলেন। বিশেষ করে দুটি সিনেমার কথা বলতে হয়, যে গানগুলো সাধারণত কি হয়, যে একটা প্লেব্যাক গান করে শিল্পীর সরাসরি আমরা পাই না, স্ক্রিনে পাই না। কিন্তু 1986 সালে নাম সিনেমায় লক্ষ্মীকান্ত প্যারেলালের সুরে উনি গান গেয়েছিলেন চিঠি আইয়ে বাতন সে চিঠি আইয়ে। খুবই জনপ্রিয়তা পেয়েছিল গানটা, খুবই ইমোশনাল একটা আবহ তৈরি করেছিল ওই গানটি। পাশাপাশি 1991 সালে নাদিম শ্রাবণের সুরে উনি আরেকটি কেমিও চরিত্রে উনি সরাসরি স্টেজে স্বনামে পঙ্কজ উদাস নামে উনি গজল গেয়েছিলেন। গানের কথাটি ছিল জিয়ে তো জিয়ে ক্যাসে বিন আপকে। আমি আজকের এই দিনটি এই গানের পংক্তিমালার সাথে মিলিয়ে বলতে চাই, জিয়ে তো জিয়ে বিন আপকে, মানে আপনি ছাড়া আমরা কিভাবে এই শ্রোতারা আমরা থাকবো, আপনার গান ছাড়া, পঙ্কজ উদাসের গান ছাড়া কিভাবে শ্রোতারা থাকবেন। আসলে এটা ভাবার বিষয়। আজকে ওনার মৃত্যুতে পুরো সঙ্গীত মহল, সঙ্গীত যারা শ্রোতা, গান ভালোবাসেন, তাদের মধ্যে শোকের একটা আবহ তৈরি হচ্ছে। আমরা পঙ্কজ উদাসের এই মৃত্যুটা, আমরা এই বয়সের মৃত্যুটা আসলে আমরা কামনা করিনি। আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এই গুণী শিল্পীকে।